নেতৃত্ব দিয়ে তারেক রহমান বাংলাদেশের যে ইতিহাস সৃষ্টি করেছে সেটা আগামীকাল প্রমাণ হবে। বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক স্বদেশ পরিবর্তন হবে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের নেতা থাকলে তারেক রহমান আছে। তারেক রহমানের বিকল্প নেতৃত্ব বাংলাদেশে নাই। আজকে যারা তারেক রহমানকে তারেক রহমানকে তারেক রহমানকে হুঁশিয়ে দিতে তেল তুলুক দিতে তারপরও তারেক রহমান থেকে থামে থাকে নেই। তারেক রহমান বলছে রাজপথে সমাধান হবে। ঠিক সেদিন 5 তারিখে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের অর্জনকে ধরে রাখতে হলে আমাদের প্রিয় নেতা কর্মীরা সবাই যার যার অবস্থানে থেকে তারেক রহমানকে আমরা অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো। এবং বাংলাদেশে যেসব বিশৃঙ্খলা বা ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্রের জবাব আগামীকাল দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনার লক্ষ লক্ষ মানুষের সমাগম সমাগম হবে আগামীকালের সংবর্ধনা। সেই সংবর্ধনা হবে ঐতিহাসিক সংবর্ধনা এবং ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষকে যেভাবে আগলিয়ে রেখেছে, তিনি হুলিয়া নিয়ে প্রবাসে জীবনযাপন করার পর তিনি কিন্তু বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ওই শেখ হাসিনার ক্ষমতাকে চোখ রাঙিয়ে কথা বলেছে। তিনি বাংলাদেশের মানুষকে নয়, আজকে এশিয়ার সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনারা দেখেছেন বিগত সময় অবৈধ সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার কুলঙ্গাররা এবং তার দূষণরা বিএনপিকে যেন তবে হাঁটু ভাঙা দল বলতে বিভিন্ন উপমা দিয়ে বিএনপিকে জনগণের বিরুদ্ধে দাঁড় করেছে। কিন্তু জনগণ ঠিকই আজকে সঠিক জবাব দিয়েছে। আজকে আমরা বলতে চাই ওই জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে জাতীয় সংসদ অর্থাৎ বিএনপির সরকার গঠিত হবে। সেই সরকার হবে জনগণের দুর্ভোগ যাতে না হয় সেই বিষয়ে আমরা সবসময় সচেষ্ট থাকবো। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে আমরা ঢাকার বিভিন্ন রাজপথে বিভিন্ন অলিগলিতে বিভিন্ন সভা সেমিনার করেছি এবং জনকল্যাণমূলক কর্মসূচির বাইরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতৃবৃন্দ জনগণ যাতে অসুবিধার সম্মুখীন না হয় জনগণকে নিয়ে আমাদের রাজনীতি। আজকে আমরা ঐতিহাসিক গণসংবর্ধনা সকল নেতৃবৃন্দকে দেশবাসীকে আমি অভিনন্দন জানাবো। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পক্ষ থেকে এবং জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। এবং আজকে আমাদের তারেক রহমানকে স্বাগতম জানান। আমরা তারেক রহমানকে স্বাগত জানাবো এবং স্বাগত জানানোর জন্য আমাদের কিন্তু 300 মিনিটে এবং তার আশেপাশে লাখ লাখ লোক সমাগম হচ্ছে। ইনশাআল্লাহ আগামীকালে তার পরিবর্তন করবে। ধন্যবাদ।